একটু আগে যেমনটা বলছিলাম, এবার কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে 198তম জামাত। মুসল্লিদের যাতায়াত সুবিধার্থে চালু থাকছে বিশেষ ট্রেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সকাল 10টায় অনুষ্ঠিত হবে শোলাকিয়া ময়দানের ঈদ জামাত। আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে এই ঈদ জামাত অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জ প্রতিনিধি সোহেল চৌধুরী পাঠানোর রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান। দৃষ্টিনন্দিত গেট তৈরির শেষে চলছে দেয়াল রঙের কাজ। ঈদের নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের সুবিধার্থে চালু থাকবে শোলাকিয়া এক্সপ্রেস নামে দুটি বিশেষ ট্রেন। দূর দূরান্ত থেকে আগত মুসল্লিদের বিশেষ ব্যবস্থাও রেখেছে জেলা প্রশাসন। উপলক্ষে সারা দেশ থেকে দেশ বিদেশ থেকে প্রচুর ধর্মপ্রাণ মুসলমান এখানে আসবে ঈদের জামাতটা আদায় করতে। সেই জন্য আমরা বিভিন্ন আবাসিক হোটেল সহ সরকারি ব্যবস্থাপনায় 3টি জায়গাতে তাদের থাকার ব্যবস্থা করেছি বিভিন্ন পয়েন্টগুলোতে, এবং ম্যাজিস্ট্রেরিয়াল এবং অন্যান্য আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমাদের কিন্তু বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে, যারা বিভিন্ন পয়েন্টে থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে সার্বিক সহযোগিতা প্রদান। নিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর থাকছে পুরো মাঠ ও আশেপাশে। নামাজের সময় পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা বলয় গড়ে তোলার পাশাপাশি সাদা পোশাকে নজরদারি করবে গোয়েন্দা সংস্থার সদস্যরা। নিরাপত্তা জোরদার করতে অর্থোপেডিকের দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব ফোর্স নিয়োজিত থাকবে। নাশকতাকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ, পকেটমার, টিকিট কালোবাজারি, অজ্ঞান ও মলম পার্টি সদস্য সহ অন্য অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। এখানে আমরা কয়েকটা স্তর আমাদের নিরাপত্তা। শুরুতে আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে, টিকিট আছে, গেট পোস্ট আছে। এছাড়া আপনারা দেখেছেন ওয়াচ টাওয়ার আছে। এছাড়াও আমাদের বিভিন্ন জায়গায় গোয়েন্দা নজরদারি এটা আগে থেকে অব্যাহত আছে। ইশাখার ষষ্ঠ বংশধর দেওয়ান হযরত খান বাহাদুর কিশোরগঞ্জে জমিদারি প্রতিষ্ঠার পর 1828 সালে নরসুন্দা নদীর উপর 7 একর জমিতে প্রতিষ্ঠা করেন ঐতিহ্যবাহী এই ঈদগাহ। প্রতি বছর এখানে ঈদের নামাজ আদায় করেন দেশ বিদেশের লাখো মুসল্লি। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।